আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 2 তারিখ, প্রথম বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারে যখনই আপনি ভিডিওটি দেখছেন, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে মুহররম মাস, বরকতপূর্ণ মাস, আল্লাহর মাসের প্রথম বৃহস্পতিবারে আজকে আপনি পড়বেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে কত গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, আজকে বৃহস্পতিবারে মুহররম মাসের 2 তারিখে দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আপনার এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন, আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত যত বলেছেন, আপনি এই মুখ দিয়ে আপনার মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের জীবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আপনি কেন পাঠ করবেন না? আপনি কি চান না আজকে মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে? তাহলে অবশ্যই আজকে পাঠ করবেন দোয়াটি ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়।
যেই দোয়া পড়লে আল্লাহ চতুর্দিকে রিজিক আসা সহজ করে দেয়। রিজিকের যদি কোনো বাধা থাকে, আপনাদের শত্রুরা বাধা দিয়ে রাখে রিজিকের, এই জন্য রিজিক না আসে, তাহলে আল্লাহ সেই রিজিকের বাধাগুলোকে কেটে দিয়ে রিজিক আসাকে সহজ করে দিবে। আল্লাহু আকবার। তাই দোয়াটি মন থেকে পাঠ করবেন, ধন সম্পদ রিজিক আল্লাহর থেকে পাওয়ার জন্যে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া করেছেন, অনেকে আপনারা বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়া আছে, ইসমে আজম দোয়া। ওই ইসমে আজম দোয়াটা যদি আপনি মন থেকে পড়েন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। এমনকি আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবেন। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনামাফের দোয়া এটি। মনোযোগ সহকারে পাঠ করবেন। তারপরে আমরা আজকে মুহররম মাসের দ্বিতীয় দিন, প্রথম বৃহস্পতিবার, তো আমরা একসঙ্গে মুনাজাত করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ এই আরবি বছরের প্রথম মাসের দ্বিতীয় দিন, প্রথম মাসে ও আল্লাহ আমরা দোয়া করছি আমাদের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে নতুন করে জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করো। তাহলে চলুন আমরা এক্ষুনি দোয়াগুলো পাঠ করছি, তারপরে আমরা একসঙ্গে মুনাজাত করব আপনাদের সবার জন্যে, প্রাণ খুলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবার। আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের 2টি দিন রোজা রাখতেন। এই বৃহস্পতিবারও নবীজি রোজা রাখতেন এবং সোমবারেও রোজা রাখতেন প্রতি সপ্তাহে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন গো রাসূল? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, বৃহস্পতিবার এবং সোমবার আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে, আসমানের দরজাগুলো খুলে দেয়। দুনিয়ার মধ্যে যারা যারা মুমিন মুসলমান আছে, সবার আমলনামাটা আল্লাহর দরবারে এই 2টি দিন উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা বৃহস্পতিবারে এবং সোমবারে দেখে। আল্লাহর নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন বৃহস্পতিবারে আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়। মনের আশা পূরণের জন্য দোয়া করে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করুন সহি শুদ্ধভাবে। তবে প্রথমে আপনি মন থেকে বলুন, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ,
তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা পাঠ করি গুনাহ মাফের দোয়াটি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আজকে বৃহস্পতিবারে আপনি 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করবেন। নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন 111টা 110টা রহমত আপনার উপরে নাজিল করবে এবং 110টা গুনাহকে আল্লাহ কেটে দেবে আপনার আমলনামা থেকে। 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে নবীজি দোয়া করবেন। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে দোয়াটি পড়ি। আমার সঙ্গে পড়ুন দুরূদ শরীফটি প্রথমে, তারপরে দোয়াটি পাঠ করবেন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন একবার আবারও, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আশা করি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ি, তারপরে আল্লাহর কাছে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। পড়ুন। এই ইসমে আজম পাঠ করে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, নবীজি ওয়াদা করে বলেছেন। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মন থেকে দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। পড়ুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে মুহররম মাসের 2 তারিখ বৃহস্পতিবারের আমলটি করেছে। ও আল্লাহ, মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, তোমার মাস। আল্লাহ, এমন বরকতপূর্ণ মাসে নবীজির শিখানো দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছে। আল্লাহ, আমাদের সকলের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মাইন, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর, গাউস, কুতুব, যে যেখানে শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, আয় আল্লাহ আত্মীয় স্বজনদেরকে হারিয়েছে, সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ, আমরা যারা অভাব অনটনের মধ্যে আছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব দূর হয় না, লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করছি। আল্লাহ, আমাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি জানিও না, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ঘরের মধ্যে সবার সুখ শান্তির ব্যবস্থা করে দাও, সবার ঘরের বিপদ আপদগুলো দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে আনো, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, যার মনের মধ্যে যেই স্বপ্নগুলো আছে, ও আল্লাহ স্বপ্ন নিয়ে বেঁচে আছে, সবার মনের নেক স্বপ্নগুলোকেও তুমি পূরণ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বড় বড় কঠিন বিপদ থেকে, রোগ থেকে, অসুস্থ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত রাখো। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের বৃহস্পতিবারের আমলটি আপনারা যারা যারা করতে পেরেছেন, ও আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের নেকাশাগুলোকে পূরণ করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি
লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।